তোমার দোয়ার বরকতে কি আমি লেখাপড়া শিক্ষা জ্ঞান অর্জন কইরা বড় বড় অফিসে চাকরি পেয়েছি? হ্যাঁ, কি না পরমানি কথাবার্তা কমা। কিসের নাফরমানি কথা? তুমি যদি আমার বাসা বাড়ির কামে না দিয়ে লেখাপড়াটা ঠিকঠাক করাইতা, তাহলে এতদিনে আইএ বিএ পাশ করে বড় বড় চাকরি করতে পারতাম, আমার স্ট্যাটাসটা হাই স্ট্যাটাস হইতো। তখন তো ওই হরেন দয়াল আমার পিছন পিছন ঘুরতো। ফুল এইচডি ফুল এইচডি। কি হইলে মা খারে সুখা তত্তরি করিয়া ল। কই যাবো? কি কও তুই? কই যাবি মানে? বাড়ি যাবি? আচ্ছা আব্বা, তোমার কি আমি একবারও বলছি যে আমি তোমার সঙ্গে যাব, বাড়িতে যাব? আরে তোর কইতেই বেকা, মুই তোর পিতা, মুই বলছি মোর লগে তুই বাড়তে যাবি। না আব্বা, আমি তো যাব না, তুমি যাও যাও। এ বাসি তোর বিয়ার লেগিয়া হেরা 2 লাখ টাকা দেস মোর কাছে। এখন তুই যদি বাড়তে না যাও তাহলে কি হইবে চিন্তা করছো? টাহা নিছো কেন তুমি? যাও, ফেরত দিয়ে এসো, যাও। এই 2 লাখ টাকা তুই বোঝো কিছু? 2 লাখ টাকা মুই সারা জীবনে 2 চোখকে 2 লাখ টাকা দেখছি। সারা জীবনে 2 চোখে টাকাটা দেখো নাই, সেইটা এখন দেখতে চাও কেন? যাও, টাকাটা ফেরত দিয়ে এসো, যাও। জীবনেও না। তুই ল মোর লগে ল, বাড়তে যাই। আমি তোমারে কইলাম না আমি যামু না, মানে যামু না। যাও, তুমি যাও, বাইরে যাও, যাও। এই বাসি মুই কইলাম তোর পিতা বলতেছি। এইটা কিন্তু তোমার মাইয়া বলতেছে। এই তুই মোর কথা শুনবি না? মাইয়ার কথা শুনবা না? এ তুই বোঝো যে তোর কথা শুনলে মোর 2 লাখ টাকা আড়াইতে। আর তুমি বুঝো তোমার কথা শুনলে আমার হারাটা জীবন নষ্ট হয়ে যাবো। এ আল্লাহ, এ মাবুদ, মুই এ কি মুসিবতে পড়লাম। মা, এ মা, তুই যদি মোর লগে এখন বাড়তে না যাও এই 2 লাখ টাকা মোর কাছে হারাম হইয়া যাইবে। তুই কি চাও মুই হারাম লইয়া বাড়তে ফিরি? তুমি যে 10-11 বছর বয়সে ক্লাস 5-এ পড়ার সময় আমার লেখাপড়া বন্ধ করে দেয়া এই বাড়িতে কামে পাঠাইছো, নাবালক বয়স দিয়ে টাকা ইনকাম করছো, টাকা নিয়ে সুখে সুখে দিন কাটাইছো, সব আয় তোমার হারাম। মা রে, এই সব কথা কইতে হয় না। বাপ মা যা কিছু করে সন্তানের মঙ্গলের জন্য করে। মুই যা কিছু করছি তোর মঙ্গলের জন্য করছি। মুই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর দ্বারে 2 হাত তুলিয়া তোর সুখ শান্তির লেগে সবসময় মুনাজাত করি। তোমার দোয়ার বরকতে কি আমি লেখাপড়া শিক্ষা জ্ঞান অর্জন কইরা বড় বড় অফিসে চাকরি পেয়েছি? হ্যাঁ, কি না পরমানি কথাবার্তা কমা। কিসের নাফরমানি কথা? তুমি যদি আমার বাসা বাড়ির কামে না দিয়ে লেখাপড়াটা ঠিকঠাক করাইতা, তাহলে এতদিনে আইএ বিএ পাশ করে বড় বড় চাকরি করতে পারতাম, আমার স্ট্যাটাসটা হাই স্ট্যাটাস হইতো। তখন তো ওই হরেন দয়াল আমার পিছন পিছন ঘুরতো, আমার ভালোবাসার কাঙাল হয়ে থাকতো। কিন্তু তুমি তো তা করো নাই। আমি তখন 3 টাকা মূল্যের কামের চালি। হরেন দয়াল আমারে অপমান করে অসম্মান করে চলে গেছে। কি জন্য গেছে? কি জন্য? তুমি বাপ হয়ে কি করছো? তুমি যে আমার জন্য মোনাজাত করছো, দোয়া করছো, তাতে কি ফায়দা হইছে? কোনো ফায়দা হইছে? তোমার দোয়ার বরকতে কি আমি হরেন দয়ালের বউ হইতে পারছি? আমার কি উন্নতি হইছে? কোনো কিছু হইছে? তাইলে এখন আবার উল্টা পাল্টা সবক দিতে আসছো কি জন্য? কই চলে কিরে বাসি, তোর ব্যাগ গুছিয়েছিস, সবকিছু নিয়েছিস? কি ব্যাপার বুঝলাম না, আপনার রওনা হবেন কখন? আসুক মাইয়াটা মনে হয় ব্যাগ আনতে গেছে। ও ব্যাগ আনতে গেছে। আচ্ছা বাজান, এই হরেন দয়ালটা কি? হরেন দয়াল সম্পর্কে জানতে চাচ্ছেন কেন? না মানে ওই মাইয়ার লোকে কথা কইয়া যেটা বুঝলাম, হে হরেন দয়াল রে বিয়ে করতে চায়। এখন মাইয়ার পছন্দের লোকে যদি মুখো পছন্দ মিলিয়া যায় তাহলে হরেন দয়ালের লোকে আর বিয়ে দিয়ে দিলাম। হরেন দয়ালের সাথে বিয়ে দিতে চান? ধর্মে যদিও মাইয়াগো পছন্দ অপছন্দের কোনো দাম নাই, তবে তো সময় বদলাইয়া গেছে। এখন তো সব কিছু চিন্তা ভাবনা করতে হয়। আপনারা এতগুলান টাকা দিয়েছেন একটা উপযুক্ত পাত্রের রাতে মাইয়াটা বিয়ে দিতে। এখন হরেন দয়াল যদি উপযুক্ত হয় তা বিয়ে দিতে অসুবিধা কি? তা আপনি কি হরেন দয়াল চেনেন? চিনি। ও চিনলে এক কাম করেন, হ্যাঁ অভিভাবক যারা আছে হ্যাঁ একটু খবর দেন, কথা কই। অবশ্য সে মোর মাইয়া কাজের মানু বলিয়া একটু অসম্মান করছে। এখন তো অসুবিধা নাই, মুই চলিয়ে আইছি। মাইয়া তো আর এখন কাজের লোক না, এখন মোর মাইয়া। এখন যদি কথাবার্তা মিলিয়া যায় বিয়ে দিয়ে দিলাম। দেন বাজার, তার অভিভাবককে একটু খবর দেন। ঢাকা শহরে তার কোনো অভিভাবক নেই। তার সম্পর্কের এক ভাই আছে, আর তার ভাইয়ের বউ আছে। অসুবিধা কি? হ্যাঁ ভাই আর ভাইয়ের বউরে খবর দেন, আই ও কথা কই যদি মিলিয়া গেল। বলেন আমি হরেন দয়ালের সেই ভাই, আমাকে বলেন। আপনি আপনার মেয়েকে নিয়ে দ্রুত নামেন, দ্রুত নামেন। আমি আপনাদেরকে সদরঘাটে পৌঁছে দিয়ে আসবো। আসেন, দ্রুত আসেন।